টাটা, বাই বাই। না, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন সকাল নিয়ে। তো সকালবেলা উঠে পড়েছি, এখন কাজবাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের দাদা একটু বাজারের দিকে গেছে মাছ টাছ আনার জন্য, তো আমি এদিকে কাজগুলো সেরে নিই। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা ছিল আগের রবিবার। তো এই কয়দিন আমি ভিডিও বানাতে পারিনি, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন ভাত রান্না বসিয়েছি, আর এদিকে কচু বাটা করবো আর মাছের তরকারি করবো। যে ভাত হচ্ছে, আর এখানে নিয়ে নিয়েছি কচু, মান কচু, এটা বাটা করব। তো কাটা হয়ে গেছে, এটা একটু ঘষে তারপরে বাটবো। তো এই যে মাছ এনেছে, মাছ করি। তো এটাকে গ্রেট করে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব সর্ষে দিয়ে। তোমরা কালো সর্ষে দিয়ে বা সাদা সর্ষে দিয়ে পেস্ট করতে পারো। তো তোমাদেরকে তো বললাম যে আমি ভিডিও কদিন ছাড়তে পারিনি, তার কারণ অনেক কারণই ছিল, যে তার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি নানা কাজের ব্যস্ততার মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটা করা ছিল, ওই জন্য আমি পুরোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আমি ভীষণই দুঃখিত। তো এখন করছিলাম আমি ডালের বড়া, আর এমনি তোমার ওইদিকে মাছ করেছিলাম, আর তার সাথে ছিল কচু বাটা। আর ভাবছিলাম একটু বড়া করব, তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ডালের বড়াগুলো করে নিয়েছিলাম, আর এদিকে কচু বাটাটাও করে নিচ্ছিলাম। তো তার জন্য কালো সর্ষে নিয়েছিলাম। তো কালো সর্ষে দিয়েই কচু বাটাটা ভালো লাগে, তোমরাও ট্রাই করে খেও। তো ভালো লাগবে, এটা মুখরোচক খাবার। তো ভীষণই ভালো লাগে গরম ভাতে। তো একটু লঙ্কাটা বেশি দিতে হয়, আর সর্ষে বাটা দিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কচু বাটাটা ঢেলে দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেবে। আর নাড়ানোর পরে এটা যখন একদম আঁটো হয়ে আসবে, মানে দলার মতন পাকিয়ে আসবে, তখন সেটা একটু চিনি দিয়ে নামিয়ে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও শেয়ার করতে পারিনি, তার তো অনেক কারণ আছে, ওই জন্য শেয়ার করতে পারিনি। ছোটো ভিডিও বানিয়েছিলাম। তো কথা বলতে বলতে দেখো, আমি তোমাদের দাদার টিফিনটাও গুছিয়ে নিয়েছিলাম। ও যেহেতু অফিস বেরোবে, ওই জন্য তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে রেডি করে দিয়েছিলাম। বাই বাই। নকশা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। আমি তো এখনই ওখান দিয়ে আবার বাসন নিয়ে যাও। বাসন ধুতে হবে না? সাবধানে যেও। তো স্নান টান করে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়ার টাইম হয়ে গেছে, এবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। আর এদিকে পুজোটাও দিয়ে নিয়েছিলাম স্নান টান করে এসে। তারপরে ভাত খেয়ে নিচ্ছিলাম, গরম গরম ভাত, আর তার সাথে কচু বাটা, বড়া ভাজা, আর তার সাথে মাছের ঝোল। তো তারপরে মাথা পাতা আঁচড়ে নিয়ে একটু রোদ্দুরে গিয়ে বসেছিলাম। তো সারাদিন কাজবাজ করে এখন বসে আছি। বাইরে রোদ্দুর ছিল, তো রোদ্দুরে গিয়ে একটু বসেছিলাম, মানে টানা রোদ্দুরে না, কিছুটা ছাওয়ার মধ্যেই বসেছিলাম। তো বাইরে একটু ওয়েদারটা গরম গরম, তো বাইরে বসতেই ভালো লাগে। তো এখন আবার একটু ঘরে আসলাম, এখন ঘরে বসি। তো তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন একটু বসি তাহলে। তো কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব তুলে এনে একবারে ভাঁজ করে তুলে রাখছি। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ঘরে মশা আসে, ওই জন্য আগে থেকে আমি জানলা টানলা বন্ধ করে রাখি। তো দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। ঘরের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য সোয়েটার পরেছি। তো খাওয়া দাওয়া করে নিই এখন। কাজ বাজ সেরে নিয়েছি, জামা কাপড়গুলো ছিল ভাঁজ করে নিলাম। এখন খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরের পরে সেরকম ভিডিও করা হয়নি। তারপরে আর আমি রাত্রিবেলায় রুটি আর তার সাথে একটু চিকেন কষা বানিয়েছিলাম। তো তোমার দাদা আসতেই আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল, আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছিলাম। একটু লেটেই আমি খাবারটা তৈরি করি, যাতে গরম গরমও খেতে পারে। তো আসাতেই আমরা খাবার দাবার বেড়ে একসাথে খাওয়া দাওয়া করলাম।
তো শীতকালে একটু গরম গরম খাবার না খেলে চলে না। আমি তো ধরো তাও আগে খেয়ে নেওয়ার সুযোগ থাকে, কিন্তু ওর জন্য আমি একটু লেট করেই রান্না করি, কারণ ও এসে একটু গরম খাবার খেতে পারবে। হটপটে যতই রাখো না কেন, কিন্তু গরম খাবার খাওয়ার শীতকালে একটা আনন্দই আলাদা, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।